সো বেসিক্যালি আজকে আমরা এই বৈঠকে কেন বসছি, ঠিক আছে? তো আমি একটা ফর এক্সাম্পল একটা নলেজ শেয়ার করবো। এটা হলো আমাদের এক্সপিরিয়েন্স থেকে, যেহেতু তোমরা অনেকেই এখন এআই নিয়ে পড়াশোনা করতেছো, এআই নিয়ে কাজ করতেছো, ঠিক আছে? সো এটা ধরো যে ইউজ কেসগুলো তোমাদের সামনে আসবে। সো আমরা যখন কোনো একটা এআই এজেন্ট বানাই অথবা কোনো একটা র্যাক বেস সিস্টেম বানাই, আমাদের কি করতে হয়? এলএলএম এর উপর ডিপেন্ডেন্ট থাকতে হয়, তাই না? সো অনেক সময় আমরা কি করি, আমরা কিন্তু পেইড এলএলএম গুলো ইউজ করি। ওপেন এআই হতে পারে, জেমিনি হতে পারে, এনি আদার পেইড এলএলএম, রাইট? তাদের এপিআই গুলো ইউজ করি। সো ওখানে একটা ভয় থাকে আমাদের যে টোকেন কস্ট হয়, তাই না? খরচটা বেড়ে যায়। খরচ বেড়ে যাওয়ার কারণে আমি হয়তো বা একটা সিস্টেম ঠিকভাবে ডেভেলপ করতে পারতেছি না, তাই না? তার মানে এখন আমাদের এটা একটা প্রবলেম, মানে এই প্রবলেমেরও কি করতে হবে? সলিউশন করতে হবে। তো আজকে বেসিক্যালি আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে টোকেন কস্টটা আমরা কিভাবে একটা সিস্টেমের জন্য অপটিমাইজ করতে পারি। সো এইটা অপটিমাইজ করার জন্য আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে, বুঝতে হবে, টোকেন কস্ট কেন বাড়ে। কি বলো? টোকেন কস্ট কেন বাড়ে? আমরা যদি ওই কেন বাড়ের অ্যান্সারটা পেতে পারি, তাহলে প্রতিটা কেন সলিউশন আমরা করতে পারবো, ঠিক আছে? প্রথম যে বিষয়টা হলো যে 4টা কারণে টোকেন কস্ট বাড়ে। কয়টা কারণে? 4টা, ঠিক আছে? নাম্বার 1 হলো ভগ কোয়েরি। আমার ইংলিশ প্রনাউন্সিয়েশন অনেক খারাপ, ঠিক আছে? সো যারা ইংলিশে ভালো তারা ভুল না ধরি। সো ভগ কোয়েরি মানে কি? যে কোয়েরির এক্সাক্ট মিনিং নাই অথবা কনফিউজিং। কি কনফিউজিং? লাইক চিন্তা করো যে তোমাকে একজন ইউজার কোয়েরি করলো পেমেন্ট ইস্যু, শুধু একটু লিখলো। এখন এটার তো অনেকগুলো মিনিং আছে। বিকাশ পেমেন্ট, নগদ পেমেন্ট, না ব্যাংকের কার্ডের পেমেন্ট, অথবা ইস্যুটা কখন হয়েছে, এটা কি ট্রানজ্যাকশনের পরে হয়েছে, ঠিক আছে? যেমন আমি ব্যাংকের নাম বলবো না, একটা ব্যাংকে এরকম হয়েছে যে লাইক টাকা কেটে নিচ্ছে, কিন্তু আমি যাকে টাকা পাঠাইছি সে টাকা পায় নাই। আর আমি যদি খালি কল সেন্টারে খালি বলি ভাই পেমেন্ট ইস্যু, তো কল সেন্টার কি বলবে? কোন ধরনের পেমেন্ট ইস্যু এক্সাক্টটা বলে। কারণ এখানে তো আর মানুষ না, এখানে তো আমরা এআইকে শেখাচ্ছি। আমরা ইউজারকে যদি ভগ করে দিই, এটার কস্টটা বেড়ে যায়। এখন প্রশ্ন হলে কস্ট বাড়লো কেন ভাই? পেমেন্ট ইস্যুতে মাত্র 2টা টোকেনের কস্টের কত? কিন্তু বিষয়টা তা না। তুমি যখন যে ভগ করে দিছো, তো র্যাকের কাছে গেছে, র্যাক কি করছে? এখন সার্চ করছে তোমার ভেক্টর টিভিতে। ও যেহেতু ভগ করে পাইছে, ওর সার্চিং এরিয়াটা ব্রড হয়ে যাবে, ও অনেক কিছু সার্চ করবে। অনেক কিছু সার্চ করে তোমাকে রিলেভেন্ট ইনফরমেশনের সাথেও ইরিলেভেন্ট ইনফরমেশনগুলো নিয়ে আসবে, ঠিক আছে? তার মানে কি আমার সাইজটা বেড়ে গেল। তাহলে ফর এক্সাম্পল আমার ওই ভেক্টর ডাটাবেজে মনে করো যে 100টা ডাটা ছিল, ভগ হওয়ার কারণে সে 100টার মধ্যে যেখানে 10টা আনলেই হইতো সেখানে সে 30টা নিয়ে আসছে। এখন ধরো যে প্রত্যেকটা চাঙ্কেই মনে করো যে এভারেজ টোকেন হলো মনে করো 10টা করে, তা 30 × 10 কত? 300। যেখানে 100 টোকেন খরচ হওয়ার কথা সেখানে খরচ হবে কত? 300 টোকেন। তার মানে ভগ কোয়েরি থেকে আমাদের বেড়ে আসতে হবে। ধরো তোমরা তো টেকনিক্যাল মানুষ না, কোড ইমপ্লিমেন্ট করবে না, কিন্তু তোমরা যদি তোমাদের যে জিপিটি টুল ইউজ করতেছো তাকে যদি আগেই একটা স্ট্রাকচার কোয়েরি দিয়ে দাও, দেখবা যে তোমার রেজাল্ট অনেক ভালো আসে। আর তাকে যদি তুমি বলো একদম শর্টলি, সে তখন তোমাকে জিজ্ঞেস করে তুমি কোন বিষয়ে জানতে চাচ্ছ, তুমি কি এটার জন্য বলছো না ওইটার জন্য বলছো, কোনো কনফিউজড। সো এই ভগ কোয়েরিকে সলভ করার জন্য আমাদেরকে কয়েকটা টেকনিক আমরা ইউজ করতে পারি। এটা ইউজ কেস অনুযায়ী। সব টেকনিক যে আমরা একটা সিস্টেম ইউজ করবো তা না, বাট আমরা সব টেকনিক সবাই জানি। প্রথম যেটা হইল যে রিরাইট। কি করা? রিরাইট করা। ধরো যে পেমেন্ট ইস্যু, এটা ইউজার লিখলো, তুমি তোমার সিস্টেমে 2 ধরনের রিরাইট পলিসি রাখবে। একটা হলো রুল বেসড, আরেকটা হলো কি এলএলএম বেসড। তো এলএলএম কে তুমি অলওয়েজ একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখবা যে তোমার ইউজার কোয়েরি যদি আসে, তুমি এটাকে আরো সুন্দরভাবে ডিসক্রাইব ভাবে রিরাইট করে ফেলবা। আর যদি তোমার রুল বেসের মধ্যে পড়ে যায়, ওই রুল বলে দিও। যদি পেমেন্ট ইস্যু নিয়ে বলে তাহলে এইভাবে তুমি ডিসক্রাইব করে দিবা, ঠিক আছে? তো যেখানে ধরো যে এলএলএম দরকার নাই সেখানে রুল বেসটা ইউজ করবা, যেখানে রুল বেস দরকার নাই, রুল বেসে কাজ হবে না, সেখানে এলএলএমটা ইউজ করবা, ঠিক আছে? আরেকটা যেটা হলো যে মাল্টি কোয়েরি জেনারেশন। কি মাল্টি? তুমি রিরাইট করলে না, এখন তুমি আমার এলএলএম কে বলো এই কোয়েরিটাকে তুমি এখন মাল্টিপল কোয়েরি 10-12টা কোয়েরিতে সিমিলার কোয়েরিটা আমাকে দাও। তো
ও তোমাকে 10-12টা সিমিলার প্যাটার্ন ভেরিয়েশন কোয়ারি তোমাকে করবে, জেনারেট করে দেবে। তার মানে তুমি কিন্তু এখন ইন্টারনালি কি করলে ওই ভগ কোয়ারিটাকে রিরাইটিংয়ের মাধ্যমে, মাল্টিপল কোয়ারি জেনারেশনের মাধ্যমে তুমি করলে একটা স্ট্রাকচার কোয়ারিতে কনভার্ট করলা, ঠিক আছে? যখন তুমি এটা র্যাককে পাঠাবা, র্যাক তো তখন এখন এক্সাক্ট ইনফরমেশন জানে, আমার এই টাইপের ইনফরমেশনে আমাকে ভেক্টর টিভি থেকে সার্চ করে নিয়ে আসতে হবে। তার মানে ওভারঅল টোকেন কষ্ট তোমার তখন কমে যাবে। তো আগে যেমন ফর এক্সাম্পল 30 টোকেন খরচ যেত, অথবা 300 টোকেন খরচ যেত, এখন হয়তো 100 টোকেন খরচ যেত। নাম্বার 1 প্রবলেম কি পাইছি আমরা? ভগ কোয়ারি। এটা সলিউশন কি? রিরাইট, আর হলো মাল্টিপল কোয়ারি জেনারেশন। এটা ইউজ কেস অনুযায়ী করবা, তোমার তুমি যে সিস্টেমটা ডেভেলপ করতেছো ওই সিস্টেমটা অনুযায়ী। সেকেন্ড যেটা হলো যে মেইন খেলাটা কিন্তু ওই যে রিট্রিভে হচ্ছে, কারণ রিট্রিভে ডাটাগুলো কোথায় যাচ্ছে? এলএলএম এর কাছে যায়, এলএলএম তারপর ওখান থেকে আউটপুট দেয়। তা রিট্রিভটা যত কনসাইজ হবে, রিট্রিভটা যখন পারফেক্ট হবে, রিট্রিভের অ্যাকুরেসি যত ভালো হবে, রিট্রিভাল ইনফরমেশনে যত রেলেভেন্ট ডাটা থাকবে, যত কম ইরিলেভেন্ট ডাটা থাকবে, তোমার টোকেন কস্ট কমবে। তার মানে এখন আমার নেক্সট লেয়ারের কাজ হলো রিলেভেন্ট ডাটা যেন আমি প্রপারলি পাই। সেটার জন্য কয়েকটা টেকনিক আছে। প্রথম হলো তুমি হাইব্রিড সার্চ অ্যালগোরিদম ইউজ করতে পারো। হাইব্রিড সার্চ কি? তুমি কিওয়ার্ড বেস সার্চও রাখতে পারো, আবার কি সিমান্টিক সার্চও তুমি করতে পারো, ঠিক আছে? এটা ইউজ কেস অনুযায়ী। হাইব্রিড সার্চ করলে যেটা হবে যে মিসিং রেটটা কমে যাবে, ইরিলেভেন্ট ডাটার রেশিওটা কি হয়ে যাবে? কমে যাবে। 2 নাম্বার হলো যে রি-র্যাঙ্ক করা। কি করা? রি-র্যাঙ্ক মানে হলো ধরো যে ও কি করতেছে, র্যাঙ্ক কি করতেছে যে টপ কে অ্যালগোরিদম ইউজ করে ও ধরো যে টপ 20টা ডাটা নিয়ে আসলো, ঠিক আছে, হাইব্রিড সার্চের পর। ওখানেও কিছু অনেক সময় ইরিলেভেন্ট ডাটা চলে আসতে পারে। ওইটাকেও রিডিউস করার জন্য আমরা রি-র্যাঙ্ক করি, যে টপ 5 তুমি আমাকে দাও। তো এটার জন্য বিভিন্ন অ্যালগোরিদম আছে, এনকোডিং অ্যালগোরিদম আছে, তারপর কোহের নামে একটা এপিআই আছে, ওইটা ইউজ করতে পারো, ঠিক আছে? তো ওইটার মাধ্যমে সে কি করে? রি-র্যাঙ্ক করে। তো রি-র্যাঙ্ক করে ও কি করে? টপ 20টা থেকে টপ 5টা নিয়ে আসে। তো টপ 20 হয়তো তোমার 200 টোকেন ইউজ করে, আমি টপ 5-এ নিয়ে আসছি। তার মানে কি তোমার মতো 50টা টোকেন লাগতেছে, তার মানে রি-র্যাঙ্ক। তার মানে এখানে আমরা হাইব্রিড সার্চটা ইউজ করতেছি, আর কি ইউজ করতেছি বলো? রি-র্যাঙ্ক। তা রিট্রিভ করলা টপ 5। এটার পরে কিছু সূক্ষ্ম জিনিস আছে যেটা অনেক সময় মিস করি, সেটা হলো ডুপ্লিকেসি রিমুভ করা। তো যখন রি-র্যাঙ্ক করা হয়েছে, দেখা গেল যে 5টার মধ্যে 2টা হলো সেম মিনিং, 2টার মধ্যে তো সেম, একটা নিলেই তো তোমার হয়ে যায়, তাই না? তো তুমি যদি এটা সিম্পল জিনিস, এটা যখন কোনো এআই লাগে না, হ্যাঁ, এটা কোনো এআই লাগে ডুপ্লিকেট ইস্যু সলভ করার জন্য? কোনো এআই লাগবে না। তুমি কি করলা? সুন্দর একটা কোড লিখে ডুপ্লিকেট ইস্যুটা সলভ করে ফেললা। তাহলে যেটা হলো যে তোমার 5টা থেকে 4টা চলে আসবে। টোকেন অপটিমাইজেশনের মেইন জিনিস কিন্তু সূক্ষ্ম, মানে তোমার প্রতিটা লেয়ার যদি তুমি অল্প অল্প করে কমাইতে পারো, তুমি কিন্তু কষ্ট নাই, লঙ্গার লাইনে অনেক কষ্ট কমাইতে পারো। ফাইনাল যেটা, এটা আমিও জানতাম না, ঠিক আছে? তো আমরা একটা ক্লায়েন্টের জন্য চ্যাট সিস্টেম বানাইতে গিয়ে এই জিনিসটা জানছি। সেটা হলো যে কম্প্রেস করা। এই যে তুমি 4টা পাইলা, 4টা চাঙ্ক পাইলা, তো 4টা চাঙ্কে টোটাল টোকেন আছে 40টা। আমরা কি করছি যে লম্বা সেন্টেন্সকে সেম মিনিং রেখে শর্টেন করা। যে ইউআরএল শর্টেন আছে না, ঠিক আছে? যেখানে ধরো যে আমি তোমাকে বললাম আমার জন্য তুমি ভাত নিয়ে আসো, এটা মানে কি আমি ভাত খাবো। আবার আমি এটা পরিবর্তে বলতে পারি যে আমাকে ভাত দাও। দুইটার মধ্যে কমে গেল না, মিনিং তো সেম। তাহলে ওই কম্প্রেস ফিল্টারটা অ্যাড করা, ঠিক আছে? তাহলে এখানে তোমার কি হয়ে যাবে? টোকেন সাইজ কমে যাবে, এখানে চাঙ্ক কমবে না, রিলেভেন্ট ইনফরমেশন যা আছে তাই, 4টা আছে 4টাই, কিন্তু তোমার টোকেন সাইজটা কমে যাবে। আলটিমেটলি দেখো তুমি এখানে আরো ধরো 10টা টোকেন কমাইতে পারলা। আলটিমেটলি কি হলো? তোমার 300 থেকে তুমি 30টা টোকেনে নিয়ে আসছো। এই 30টা টোকেন ফাইনালি তুমি এলএলএম কে দিচ্ছ, ওখান থেকে তোমার আউটপুটটা জেনারেট হচ্ছে। হ্যাঁ, মাঝখানে কিছু লেয়ারে টোকেন খরচ যায়, যেমন তুমি যে রিরাইট করতেছো এলএলএম এর মাধ্যমে, ওখানে কিছু খরচ যাচ্ছে, বাট ওই খরচটা লঙ্গার রানে ভালো। তুমি হয়তো চিন্তা করতো ভাই আমি তো এখানে আরো এক্সট্রা খরচ দিয়ে যাবে না, লঙ্গার রানে তো অনেক টোকেন কমায় দিল। তুমি যদি না দিলা 300 টোকেন থাকতো, তুমি ওইটা দেওয়ার পরে তোমার 30টা টোকেনে চলে আসছে। তার মানে এটা কিন্তু একটা কি ন্যাশনাল ইস্যু অথবা ইন্টারন্যাশনাল ইস্যু, যে আমরা যখন একটা র্যাক বেস সিস্টেম বানাচ্ছি অথবা এজেন্ট বানাচ্ছি, যখন আমরা পেইড এলএলএম ইউজ করতেছি, আমাদের মেকশিওর করতে হবে যে আমার টোকেনটা যেন কম খরচ যায়। তুমি যদি বাংলাদেশে বিজনেস করতে চাও, তো বাংলাদেশে তো তোমার কাছ থেকে এত টাকা দিয়ে কেউ সার্ভিস নিবে না, তো তোমার তো সার্ভিস ফিটা রিজনেবল রাখতে হবে বাংলাদেশ মার্কেট অনুযায়ী, তাই না? ইন্টারন্যাশনাল চিন্তা করো, সবাই তো এই যে কিছুদিন পর ডলার এক্সপেন্ড করতে যাবে না, ঠিক আছে? সো পেইড এপিআর ক্ষেত্রে আমাদের অবজারভেশনাল এটা, আমরা যদি এই টেকনিকগুলা কি কি বলো তো? প্রথমে হলো
ওয়াক কোয়েরি, ওইটার জন্য কি করবো মারুফ বলো? ওটার জন্য হচ্ছে আপনি ওই যে রিরাইট রিরাইট আর হলো ওই না, রিরাইট আর মাল্টি কোয়েরি জেনারেশন, রিরাইট আর মাল্টি কোয়েরি জেনারেশন। তারপরে নেক্সট লেয়ারে হাইব্রিড সার্চ, হাইব্রিড সার্চ যাতে আমার সার্চিং কোয়েরিটা ভালো হয়, ঠিক আছে। 3 নম্বরে হলো না, 3 নম্বরে হলো রির্যাঙ্কিং, রির্যাঙ্কিং করে আরো ন্যারো করা। 4 নম্বর হলো ডুপ্লিকেট ইস্যু, 5 নম্বর হলো কম্প্রেস লেয়ার, ঠিক আছে, শেষ। আর হয়তো তোমরা রিসার্চ পেপার পড়লে এরকম ছোট ছোট অনেক টেকনিক বের হয়ে যাবে, ঠিক আছে। সো তুমি যদি আমরা যদি এই জায়গাটায় একটা খেলা খেলতে পারি, তাহলে দেখবা যে তুমি অনেক ক্লায়েন্ট পাবা, তুমিও নিজে কাজ করে মজা পাবা, ঠিক আছে। তো এইগুলো ধরো আমরা ইনশাআল্লাহ ইমপ্লিমেন্ট করবো। তোমাদের কেমন লাগছে এই নলেজ শেয়ার? আসলে ইনফরমেটিভ ছিল, ঠিক আছে। সো আপনারা যদি এরকম জিনিস শিখতে চান, আমাদের অফলাইনেও আসতে পারেন, অনলাইনেও জয়েন করতে পারেন ইনশাআল্লাহ। আর নিজের টোকেন খরচ কমানোর জন্য এই টেকনিকগুলো ব্যবহার করতে পারেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।